প্রিয় ভাইরা আমার, তাহলে যে ব্যক্তি যাকাত দিবে তার এই প্রতিদান দান করবেন কে? পক্ষান্তরে যে ব্যক্তি যাকাত প্রদান করবে না তার ভয়াবহতার ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যাকাত দিবে না, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যারা যাকাত প্রদান করে না এরা হচ্ছেন কাফের। এরা কি কাফের? মানে অস্বীকারী। ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, তারা আখিরাতের ব্যাপারে অস্বীকারী। এরাও এক প্রকার কাফের। যদি ঈমানের দিক দিয়ে কাফের না হয়, কিন্তু পরকালীনের দিক দিয়ে ব্যাপারেও হলেও তারা কাফের। এই ঘোষণাকার, সবাই বলেন ঘোষণাকার। কারণ যে ব্যক্তি যাকাত প্রদান করবে তার সওয়াব হবে, যে ব্যক্তি যাকাত দিবে না তার আযাব হবে। এগুলো জানার পরও যারা যাকাতকে পরিত্যাগ করে, বলেন তো এই ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করলো? সবাই বলেন না কেন বিশ্বাস করলো? আপনি শুনলেন নামাজ না পড়লে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কিন্তু এরপর আপনি নামাজ পড়েন না, তাহলে বোঝা রাখবে যেখানে নিশ্চয় একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? যে পরকালীন জগতে যে জাহান্নামে আপনাকে জ্বালাবে, এই বিশ্বাস আপনার হৃদয়ের ভিতরে এখনো পরিপূর্ণ হয় নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেছেন ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। এরা তো পরকালকে অস্বীকার করলো। এরা কাকে অস্বীকার করলো? পরকালকে অস্বীকার করলো। প্রিয় উপস্থিতি, যারা যাকাত না দিবে, ইসলামী শরীয়তের পরিভাষায় যে ব্যক্তি যাকাতকে অস্বীকার করে, এই কি এর যাকাত, বেটা যাকাত টাকাত বলতে কিছু নাই, এরকম মানুষ আছে না? যে ব্যক্তি যাকাতকে অস্বীকার করবে, ইসলামী রাষ্ট্রের হুকুম অনুযায়ী লোকটা সাথে সাথে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? সবাই বলেন কি হবে? মুসলিমদের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। যে ব্যক্তি যাকাত প্রদান না করবে, যাকাতকে অস্বীকার করবে, সে ব্যক্তি কাফের। আর যে ব্যক্তি যাকাত আদায় করে না কিন্তু যাকাতকে স্বীকার করে যে যাকাত বলতে কিছু একটা আছে কিন্তু যাকাত দেয় না, এই ব্যক্তি হলো ফাসিক। এই ব্যক্তি কি? ফাসিক। এর কোনো দলিল সমাজে গ্রহণযোগ্য নয়। কোনো বিচারকের ক্ষেত্রে তার থেকে কোনো সাক্ষী গ্রহণ করা জায়েজ হবে না, কারণ লোকটা ফাসিক। ফাসিক মানে ইসলামের পথ থেকে লোকটা অধিকাংশ পথ বেরিয়ে গেছে। ফাসিক ব্যক্তি যদি একাধিকবার ফাসিকি কাজ করে, একটা পর্যায়ে তার ঈমান বিনষ্ট হয়, সে কাফের হয়ে যায়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই অবস্থিতে আর যে ব্যক্তি যাকাত আদায় করতে বিলম্ব করবে, যাকাত দেয় কিন্তু সঠিক সময় দেয় না, এই লোকটা গুনাহগার হবে। কথা বলেন কি হবে? সবাই বলেন না কেন কি হবে? এই থাই গ্লাসটা আটকে দাও, বাহিরের সাউন্ডের সমস্যা করে গ্লাসটা আটকে দাও, দরজাটা আটকে দাও। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যে ব্যক্তি যাকাত আদায় করবে তার ব্যাপারে পরকালীন জগতে সুন্দর ব্যবস্থা রেখে দিয়েছেন কে? কথা বলেন, ব্যবস্থা রেখে দিয়েছেন কে? এখন যেই ব্যক্তি যাকাত প্রদান না করবে তার ব্যাপারেও আযাবের ব্যবস্থা করে রেখেছেন কে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা দুনিয়ার জমিনে স্বর্ণ এবং রূপা জমা করে, অর্থ সম্পদ জমা করতে করতে অঢেল সম্পদ বানায়, কিন্তু এই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের ব্যাপারে আপনি সুসংবাদ দেন। নাউজুবিল্লাহ। কি দেন? সুসংবাদ দেন। যন্ত্রণাদায়ক আযাবের যে সংবাদটা, এটা কি সুসংবাদ নাকি দুঃসংবাদ? সবাই তো বললেন না সুসংবাদ না দুঃসংবাদ? আল্লাহ তাআলা বলতেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের ব্যাপারে আপনি সুসংবাদ দেন। এটা এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বলেছেন লোকটা ঈমান আনার পরও তার এই কমন সেন্স হলো না যে আমাকে মুসলিম হিসাবে যাকাত দেওয়া দরকার, যেহেতু সে দেয় না, তার সম্পদকে জমা করে রাখতেছে, তো তার জন্য তো জাহান্নামের আযাব শুভ সংবাদ ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না? এই ঘোষণাটা কার? আযাবুন দিলেই হয়ে যেত যে তাদের জন্য রয়েছে আযাব। এখানে আল্লাহ শুধু কতটুকু বলেই শেষ করেননি, আল্লাহ বলেছেন আযাবুন আলীম, যে আযাবটা হবে যন্ত্রণাদায়ক আযাব। কিছু আযাব সহ্য করা যায়, কিন্তু যন্ত্রণাদায়ক যে আযাব সেটা সহ্য করার মতো ক্ষমতা মানুষের থাকে না। কথা বলেন ঠিক না? এই যন্ত্রণাদায়ক আযাব প্রদান করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন লোকটা যাকাত দিবে না,
এই সম্পদটাকে দুনিয়ার জমিনে জমা করে রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে ব্যক্তি যাকাত না দিয়ে সম্পদকে জমা করে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই যাকাতটাকে আগুনের মধ্যে গলাইবেন। কথা বলেন কিসের মধ্যে? উত্তপ্ত আগুনের মধ্যে লোহাকে গলিত করবেন। এই লোহাকে গলিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতুকওয়া বিহা জিবাহুকুম, ওই উত্তপ্ত গরম লোহা দিয়ে তার কপালের মধ্যে সেক প্রদান করা হবে। কিসের মধ্যে? সবাই বলেন কিসের মধ্যে? এই কপালের মধ্যে সেক দিবেন। ওয়াজিবাবুহুম এবং ওয়াজুনুবুহুম, তার দুই গালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার সম্পদটাকে আগুনের মধ্যে গলাইয়া তার গালের মধ্যে গুণ আল্লাহ তাআলা সেক দিবেন। শুধু তাই ওয়াজুহুরুহুম, এবং তার ফিটের উপরে উত্তপ্ত গরম লোহাকে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়ে বলবেন হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, নাও তোমার দুনিয়ার জমিনের সম্পদ যা তুমি জমা করে রেখেছো, যাকাত দাও নাই, এই জন্য যাকাত দাও নাই, তোমার সম্পদ কমে যাবে। এই সম্পদকে আমি আল্লাহ রেখে দিছি, কমার কোনো কারণ নাই। নাও তোমার এই সম্পদের স্বাদ আজকে তুমি গ্রহণ করো। নাউজুবিল্লাহ। এই আযাব দিবেন কে? যারা দুনিয়ার জমিনে সম্পদকে জমা করবেন, এদের এই সম্পদকে আগুনের মধ্যে উত্তপ্ত গরম লোহার মধ্যে গলিত করার পর তাদের জুহুবুহুম এই কপালের মধ্যে সেক দিবে এবং দুই কপালের পাশে সেক দিবে। পিঠের মধ্যে উত্তপ্ত গরম লোহাকে আল্লাহ রাব্বুল আলামিন সেক দিয়ে বলবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, দুনিয়ার জমিনে যে সম্পদ রেখে দিয়েছিলে, যাকাত দেওয়া নাই, মনে করেছো এখান থেকে দিলে কমে যাবে, কমে নাই, আমি আল্লাহ রেখে দিছি, আগুনে গলিত করে আজকে তোমাকে দিতেছি, এটার স্বাদ তুমি গ্রহণ করো। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই উত্তপ্ত গরম লোহা গলিত আযাব আপনি কি সহ্য করতে পারবেন? আগুনের মধ্যে তো হাত দিয়ে টিকা যায় না, অথচ লোহাকে গলাইলে পরে এটা পানির মতো হয়ে যায়। আপনারা দেখছিলেন এই গলিত লোহা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেক দিবেন। দুনিয়ার জমিনের এই আগুন তো জাহান্নামের আগুনকে 70,000 বার ধোয়া দেওয়ার পরে এই জাহান্নামের আগুন ছিল কালো কালার, এরপরে 70,000 বার ধুয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বরফের পানি দিয়ে, ধোয়ার পরে আগুনের কালার হয়েছে সবুজ। এই সবুজ কালার আগুনকে 70,000 বার পানি দিয়ে ধোয়ার পর আগুনের কালার হয়েছে লাল। এই 70,000 লালের একটি মাত্র অংশ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষের উপকারের জন্য পাঠিয়ে দিয়েছেন। সে একটি অংশের তাপ আপনি সহ্য করতে পারেন না, মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে ছারখার। জাহান্নামের ওই কালো আগুনের আযাব কি করে আপনি সহ্য করবেন? কথা বলেন, সহ্য করা যাবে?